মুহতারাম হাজিরিন, নামাজ হইল ইসলামী ভূখণ্ডের নিদর্শন। পরে একজন ব্যক্তি যখন প্রকাশ্যে নামাজ পড়ে তাকে কাফের ফতোয়া দেওয়া যায় না। ঠিক কোন দেশে যদি নামাজ হয়, আজান হয়, মসজিদ থাকে, ওই দেশকে দারুল কুফুর বলা যায় না। যখন বান্দারা নামাজ পড়ে তখন ওই বান্দারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায় থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায় থাকে। আল্লাহর হাবিব সরকারে দু আলমে হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। সরকারে দু আলম বলে, যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাইকৃত পশু খায়, তারা মুসলিম, তাদের জিম্মাদার হইল আল্লাহ এবং আল্লাহর রসুল। সুতরাং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তাআলার জিম্মাদারির ক্ষেত্রে তোমরা খেয়ানত করিও না, খেয়ানত করিও না। এটা হলো ঐক্যের মাপকাঠি। এটা কি? ঐক্যের মাপকাঠি। আজকে দেখবেন সমাজে বিভিন্ন মুসলমান কি খালি খোঁচাখুচি করে, কি করে, এর মধ্যে এই টুরিটি, এর মধ্যে এই টুরিটি। না, এমনটি করা ঠিক না। ঐক্যের মাপকাঠি হলো তিনটি: মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাইকৃত প্রাণী খায়, তারা মুসলিম। সুতরাং তাদের জিম্মাদার হইল আল্লাহ এবং আল্লাহর রসুল। মুহতারাম হাজিরিন, এই জন্য যারাই নামাজ পড়ে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সাথে কি? ভালো ব্যবহার করতে হবে। মুসলমানের দোষ ত্রুটি টুকটাক থাকতেই পারে, এত খোঁজাখুঁজি করা যাবে না, এত খোঁজাখুঁজি করা যাবে না। তো যারা নামাজ পড়বে তারা আল্লাহ আল্লাহ রসুলের জিম্মায় থাকে। মুহতারাম হাজিরিন, সরকারে দু আলম যখন যুদ্ধের জন্য যাইতেন, রাত্রে বেলা কখনো আক্রমণ করতেন না, সকাল পর্যন্ত অপেক্ষা করতেন। যখন এই ফজরের সময় কর্ণকুহরে ওখান থেকে আজান আল্লাহর হাবিবের কর্ণকুহরে ভেসে আসলো, তাদের উপর আক্রমণ করতেন না। আল্লাহর হাবিব ধরে নিতেন তারা মুসলমান, তারা মুসলমান, মুসলমানের উপর আক্রমণ করা যাবে না, মুসলমানের উপর আক্রমণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের সন্তানদেরকেও নামাজ পড়তে বলবো। আল্লাহর হাবিব বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ফাজলিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন সন্তানকে নামাজের নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য পিতৃ দাও। কি দাও? পিতৃ দাও। আর যখন 10 বছর হয় তখন তাদের বিছানাকে আলাদা করে দাও, একই বিছানায় আর শোয়া যাবে না। হ্যাঁ, ছেলে বাবা একই বিছানায় শুইতে হইলে কোল বালিশ অবশ্যই থাকতে হবে এই বয়সে। আর এই বয়সে মেয়ে বাবা ভাই বোন একসাথে থাকার কোনো অধিকার শরীয়তে দেয় নাই, ভিন্ন খাটে শুইতে হবে।